পিয়ারালী কলেজের পিঠা উৎসবে গিয়েছিলাম। সেখানে প্রত্যেকটা স্টলে ছিল বিনোদনে ভরপুর, সুন্দরী সুন্দরী আপারা তো সাথে আছেই, তার সাথে নাচ গান সব কিছু দিয়েছিল, প্রোগ্রামটা পুরো পরিপূর্ণ। যাই হোক, সেখানে গিয়ে কার কার সাথে দেখা হয়েছিল, আমরা সবাই মিলে কতটা এনজয় করেছিলাম, সেই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা জ্বর সব কিছু মিলে। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ। এই কলেজে আমি পড়াশোনা করি কিনা সেটাও আজকে আপনাদেরকে বলে দিব। আর প্রথমেই আমি আমার ফ্রেন্ডের স্টল থেকে শুরু করি। তার স্টলের নাম ছিল সিঙ্গেল বন্ধুদের স্টল। সেখানে কিন্তু অনেক বিনোদনমূলক জিনিসপত্র ছিল, যেমন চাচা হ্যানা কোথায়, ওই মামা না প্লিজ, তারপর হচ্ছে আই এম রিপন ভিডিও, সব কিছু দেখে তো আমি হাসতে হাসতে পুরো শেষ। তাছাড়াও কিন্তু তাদের পিঠার নামগুলো ছিল বেশ ইউনিক, যেমন পাত্রী চাই, সুন্দরী মেয়ে, তারপর হচ্ছে ভালোবাসার গোলাপ, পাশের বাসার আন্টি নাম দিয়েছিল তেলে পিঠাকে, কারণ তেলে পিঠার মতো পাশের বাসার আন্টিও হচ্ছে ভালো কিছু দেখলে হচ্ছে ফুলে যায়, সেই কারণে। যাই হোক, ব্যাপারগুলো আমার কাছে বেশ ফানি লেগেছে। তারপর চলে গেলাম আরেকটা স্টলে, যেটা কিনা সম্পূর্ণ কাঁচা ফুল দিয়ে সাজানো ছিল। আমার কাছে এটাও অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু কাঁচা ফুল দিয়ে সাজানো ছিল আর ফুল আমার অনেক বেশি পছন্দের, সেই কারণে। আর এখানে কিন্তু একটু ট্রেডিশনাল একটা ব্যাপার স্যাপার ছিল। তাছাড়াও পুরো স্টলটাই কিন্তু ছিল ঝাল টক মিষ্টি দিয়ে খুব সুন্দর করে সাজানো, মানে হচ্ছে ঝাল পিঠা, ফুচকা, তারপর হচ্ছে ডেজার্ট আইটেমও ছিল, তাই বললাম ঝাল টক মিষ্টি। এরপর সেখান থেকে আমরা চলে গেলাম আরেকটা স্টলের মধ্যে। সেই স্টলে অনেক বেশি ভিড় ছিল, যেটার ভিডিও আমি হচ্ছে পরে করেছিলাম। একটা ভাইয়া আমাকে হচ্ছে বলেছে যে আপনি আমার স্টলটা এত সুন্দর করে সাজালাম, কিন্তু আপনি আমার স্টলে কোনো ভিডিও করলেন না। সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের স্টল। এই যে নেন ভাইয়া, আপনার স্টলেরও ভিডিও আছে আমার এখানে। যাই হোক, এরপর চলে গেলাম আরেকটা স্টলের মধ্যে। প্রত্যেকটা স্টল যে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো সেটা আমি পারিনি, কারণ সেখানে প্রচুর ভিড় ছিল। এরপর আমার কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল, যারা কিনা আমার ভিডিও দেখে। তাদের সাথে কিন্তু আমার প্রথমবারের মতো দেখা হয়েছে, তো সবার সাথে দেখা করে মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। এরপর চলে গেলাম আরেকটা স্টলে, নো প্রেম নো ছেঁকা, পিঠা খাবো একা একা। এটাও আমার কাছে বেশ ফানি লেগেছে, এক্সের রূপ না দেখিয়ে পিঠা খান, আরও অনেক কিছু লেখা ছিল। আর এদিকে দেখলাম গানও শুরু হয়ে গেছে অলরেডি, তো সেটাই আর কি একটু শুনছিলাম। আর সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। সেখানে আমার একটা ড্রেসের শ্যুট ছিল, সে কারণে নকির ভাইয়াকেও নিয়ে গিয়েছিলাম। এই যে দেখুন, আমার কত সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছেন ভাইয়া। ভাইয়ার পেজটি চাইলে আপনারা হচ্ছে ঘুরে আসতে পারেন। আর এই যে আজকে এই সুন্দর ড্রেসটা আমি পরেছি, এটি হচ্ছে মারিয়াম কর্নার থেকে আমি নিয়েছিলাম, আপনারা চাইলে সেই পেজটাও ভিজিট করে আসতে পারেন। এরপর দেখলাম যে হচ্ছে খুব সুন্দর করে তারা হচ্ছে নাচের প্রোগ্রামটাও শুরু করে দিয়েছে, সেটাই দেখছিলাম। এই নাচটা অনেক বেশি ফানি ছিল এবং অনেক বেশি সুন্দর ছিল। তারপর অনেকেই হচ্ছে দলবদ্ধভাবে নাচ শুরু করে, সেটাই এনজয় করছিলাম। আর আপনাদেরকে বলে দিই, এই কলেজে আমি পড়াশোনা করি কিনা। আমাকে পিঠা স্টলের মধ্যে দেখে অনেকেই কনফিউজড হয়ে গিয়েছিলেন যে আমি এখানে পড়াশোনা করি কিনা। না, আমি এখানে পড়াশোনা করি না, তবে এখানে আমার অনেক ফ্রেন্ডের পড়াশোনা করে, যার কারণে আসা। রোবার স্কাউটের হচ্ছে যে স্টলটা থাকে, সেটা বরাবরই খুব সুন্দর করে তারা সাজায়, সেটা নিয়ে আলাদা করে আমার বলার কিছু নেই। যাই হোক, এরপর আমরা হচ্ছে আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। আর এটা হচ্ছে ছাত্র দলের স্টল ছিল। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।